মোবাইলে কিভাবে বাংলা কিবোর্ড সেটআপ করবেন বা বাংলা কিবোর্ড ব্যবহার করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। মোবাইলে বাংলা কিবোর্ড সেটআপ করার জন্য বা বাংলা কিবোর্ড ব্যবহার করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং সার্চ অপশনে ক্লিক করার পরে বাংলা কিবোর্ড টাইপ করে সার্চ করবেন। বাংলা কিবোর্ড টাইপ করে সার্চ করার পরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি দেশ বাংলা কিবোর্ড এই অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ কিবোর্ড এই অপশনে ক্লিক করে দিবেন। অ্যাক্টিভ কিবোর্ড এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দেশ বাংলা কিবোর্ডটি ইনেবল করা নেই, আপনারা জাস্ট এই বোতামে ক্লিক করে দিয়ে দেশ বাংলা কিবোর্ড ইনেবল করে নেবেন। জাস্ট এই বোতামে ক্লিক করার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, দেন পুনরায় আবার ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 2 এবং এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কিবোর্ড নামে একটি অপশন শো করছে। এই অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বাংলা কিবোর্ড এই অপশনটি এই কিবোর্ডটি সিলেক্ট করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। তাহলে আপনাদের কিবোর্ড রেডি হয়ে যাবে এবং আপনারা হোম আইকনে ক্লিক করে দিয়ে এখান থেকে ব্যাক করে দিবেন, এখান থেকে ফেরত চলে আসবেন। তাহলে আপনাদের মোবাইল ফোনে বাংলা কিবোর্ড বা দেশ বাংলা কিবোর্ড সেটআপ হয়ে যাবে এবং আপনারা কিভাবে দেশ বাংলা কিবোর্ড ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা দেশ বাংলা কিবোর্ড ব্যবহার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্বরে ও একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে যদি আপনারা এবিসি বাংলা এই অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে এখানে যা আপনারা ইংলিশে টাইপ করবেন তা অটোমেটিক বাংলা হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমি ইংলিশে তোমার টাইপ করছি, দেন এখান থেকে স্পেসে ক্লিক করা মাত্রই এখানে আপনারা দেখতে পাবেন লেখাটি বাংলা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লেখাটি বাংলা হয়ে গিয়েছে। আর আপনারা এখান থেকে যদি স্বরেও আইকনে ক্লিক করার পরে ইংলিশ সিলেক্ট করে দেন তাহলে আপনারা ইংলিশে টাইপ করতে পারবেন। আপনারা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টাইপ করতে পারবেন এবং তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বরেও আইকনে ক্লিক করার পরে অক্ষর নামে একটি অপশন রয়েছে, অক্ষর নামে একটি কিবোর্ড রয়েছে, আপনারা এই অপশনটি সিলেক্ট করে দিলে আপনারা সরাসরি বাংলা কিবোর্ড ব্যবহার করতে পারবেন। এবং তারপরে আপনারা যদি এখান থেকে স্বরেও আইকনে ক্লিক করার পরে প্রভাত অপশনটি সিলেক্ট করে দেন তাহলে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজটি প্রভাত হিসাবে মানে প্রভাত কিবোর্ড ব্যবহার করতে পারবেন। অলরেডি আমরা যারা রিদমিক কিবোর্ড ব্যবহার করেছি তারা সবাই এই প্রভাত কিবোর্ড সম্পর্কে জানি এবং এখান থেকে স্বরেও আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড রাইটিং নামে একটি অপশন রয়েছে, আপনারা যদি এই অপশনটি সিলেক্ট করে দেন তাহলে আপনারা আপনাদের হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমে অক্ষর টাইপ করতে পারবেন। জাস্ট এখানে আপনারা যা টাইপ করবেন তা অটোমেটিক এখানে টাইপ হয়ে যাবে। আপনারা জাস্ট এখানে রাইটিং করবেন, হ্যান্ড রাইটিং করবেন এবং তা এখানে অটোমেটিক টাইপ হয়ে যাবে। আপনারা এখান থেকে স্বরেও আইকনে ক্লিক করে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ বা কিবোর্ড ব্যবহার করতে পারবেন। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে মোবাইল ফোনে বাংলা কিবোর্ড সেটআপ করতে পারবেন বা বাংলা কিবোর্ড ব্যবহার করতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে সাথেই থাকবেন।